দেখো, এই সূত্রটা আমাদের এই যে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 7-এ আছে। তো আমরা যখন চ্যাপ্টার 7-এ যাব তখন আমরা এটা পড়বো, বাট এইটা আমাদের এখানে লেখার জন্য এই সূত্রটা লাগে আর কি। এখন এইখানে খেয়াল করো, এইটা মিলে হয়ে যাবে 1। তার মানে এখানে থাকবে R1 স্কোয়ার আর থাকবে R2 স্কোয়ার, কারণ আমাদের এই দুইটা 1 1 হয়ে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন তুমি দেখো এইখানে আমাদের কজ এ কজ বি, দেখো এইখানে এ বি, এইখানেও সাইন এ সাইন বি, এইখানেও হচ্ছে sin θ1 sin θ2। তাহলে আমরা এখানে ওই সূত্রটাই লিখবো। তাহলে আমাদের এ এর জায়গায় হবে θ1, বি এর জায়গায় হবে θ2, অথবা তুমি যে কোনো একটা লিখতে পারো। কারণ তোমরা কি এই সূত্রটা কি জানো যে কস মাইনাস থিটা সমান প্লাস কস থিটা? না, জানি না। এটা জানো না? আরে কি বলো, এগুলো তো 19-এ ছিল। আচ্ছা, না জানলেও সমস্যা নাই। যদি আমাদের এটা যদি কজের ভিতরে মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে প্লাস কস থিটা লিখতে পারি। তার মানে আমি এইখানে তোমাদের যেটা বলতে চাইতেছি, কস এ মাইনাস বিও যা, এখন তুমি যদি কজের ভিতরে বি মাইনাস এ লেখো তাহলে কি কোনো চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না আমি বলি, তুমি যদি একটা যদি মাইনাস কমন নাও তাহলে এটা আলটিমেটলি এ মাইনাস বি হয়ে যাবে, তুমি তখন এটাকে প্লাস কস এ মাইনাস বি লিখতে পারবা। এই জিনিসটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে তুমি এটা এ মাইনাস বিও লিখতে পারো অথবা বি মাইনাস এও লিখতে পারো। মানে তুমি, আচ্ছা সরি, এটা সেম কালার দিয়ে লিখি না। এইসব জিনিস যে মানে 19-এ আমি নিজে যে পড়ে আসছে, আমার এগুলা মনে নেই আর কি। এগুলা এই যে এগুলা মাহিনকে পড়ানোর সময় এগুলা আর কি দেখছি যে এইসব জিনিস 19-এ আছে সুন্দরভাবে। তো আমাদের এখানে 2 R1 R2, তাহলে তুমি এখানে দেখো, তাহলে আমরা এ মাইনাস বি এর জায়গায় θ1 মাইনাস θ2 লিখতে পারবো অথবা θ2 মাইনাস θ1 লিখতে পারবো, এখানে কোনো চেঞ্জ হবে না। এটা কি, এটা হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে আমাদের এখানে দূরত্বটা তাহলে এখানে কি হবে? তাহলে এবি সমান আমাদের কি হবে? এবি সমান হচ্ছে √ওভার এইটা R1 স্কোয়ার R2 স্কোয়ার মাইনাস 2 R1 R2 কস θ1 মাইনাস θ2। এই জিনিসটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। এইটা কি বলো তো, এইটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কে দূরত্ব। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কে দূরত্ব। এখন দেখো, এখন আমি তোমাদের একটু কথা বলি, এই সূত্রটা তোমাদের মনে রাখা, মনে না রাখলেও হবে। কেন মনে না রাখলেও হবে? তোমার যদি দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া থাকে, এখন কোনটা কার্তেশীয় স্থানাঙ্ক কোনটা পোলার স্থানাঙ্ক তুমি এটা কিভাবে বুঝবা? যদি দুইটাই সংখ্যা থাকে, মানে 2 5 2 10, তাহলে সেটা হবে কার্তেশীয় স্থানাঙ্ক। আর যদি একটা সংখ্যা আর একটা কোণ থাকে, মানে আর তো একটা সংখ্যা, মানে একটা তো দূরত্ব বোঝায়, 5 মিটার 10 মিটার যাই হোক। তো এইখানে আমাদের পোলার স্থানাঙ্কে দেখবা যে একটা সংখ্যা এবং একটা কোণ। সো যদি এরকম থাকে তাহলে সেটা হবে পোলার স্থানাঙ্ক। তো এখন যদি তোমাকে বলে যে দুইটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দেয়া আছে, তোমাকে বললো যে এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব বের করো, তাহলে তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে। এটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্কের জন্য দূরত্বের সূত্র। এখন তুমি যদি এটা ইউজ না করো তাহলেও কোনো সমস্যা নাই। কিভাবে সমস্যা নাই? তুমি যদি ওই দুইটা বিন্দুকে কার্তেশীয় স্থানাঙ্কে কনভার্ট করে নাও, সো পোলার স্থানাঙ্ক দেয়া থাকলে কার্তেশীয় স্থানাঙ্কে কিভাবে কনভার্ট করে, এটা কিন্তু আমরা সূত্রগুলো দেখছি, যদিও এখনো ম্যাথ করি নাই, আমরা এখনই করব। তো তুমি যদি এই পোলার স্থানাঙ্কের বিন্দুগুলোকে কার্তেশীয় স্থানাঙ্ক বের করে তারপরে তুমি এই সূত্রটা যদি ইউজ করো তাহলেও দূরত্ব সেম আসবে। সো দূরত্ব যে সেম আসে, আমরা এটা একটু দেখি, দাঁড়াও। এরপরে আমাদের, হ্যাঁ, দেখো, এরপরে
এই দুইটা বিন্দু বলো তো কোন স্থানাঙ্কে আছে? এটা তো আছে ইয়েতে পোলার। হ্যাঁ, এই দুইটা বিন্দু পোলার স্থানাঙ্কে আছে, কারণ একটা আমাদের মান, মানে এটা আর এর মান, আর একটা আমাদের থিটার মান। এখন আমরা এইখানে পি কিউ বিন্দুর যে দূরত্ব, এইটা আমরা এটা আমরা প্রথমে পোলার স্থানাঙ্কের সূত্র দিয়ে করব। সো পোলার স্থানাঙ্কের সূত্র আমাদের কি ছিল? r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2 r1 r2 কস θ1 মাইনাস θ2। এটা না? আচ্ছা, একটু দাঁড়াও, কে জানি কল দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, বলেন। জি, ভাইয়া বলেন। ধুর, রাতের মাঝে এত ফোন দেয় চলাফান। আচ্ছা, তাহলে এখন দেখো, এখন আমাদের এখানে কি হবে? আর ওয়ান এর মান কত? আর ওয়ান এর মান হচ্ছে 4 স্কোয়ার, এরপরে আর টু হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 2 4 3 কস, এটা হচ্ছে -π/6, আর একটা হচ্ছে -π/3। দেখো, এইখানে তোমাদের লসাগু করতে হবে না, এটা তোমরা ডিরেক্ট লিখতে পারবে। দেখো, পাই বাই সিক্স মানে কত ডিগ্রি? 30 মানে হচ্ছে তো কত রে? 30। 30। আর আর পাই বাই 3 মানে? এটা মানে হচ্ছে তো 60। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে আমাদের দুইটা মিলে হবে কত? দুইটা মিলে হবে 90। তার মানে কত? পাই বাই 2। বুঝছো এটা? এটা কত? 4 × 2 = 8, 3 × 8 = 24 হ্যাঁ বুঝছি। কস -π/2। দেখো, আমি তো একটু আগেই বললাম যে কস মাইনাস থিটা মানে কস প্লাস থিটা, না সরি, প্লাস কস থিটা। তার মানে আমরা এটাকে মাইনাস মানে প্লাস কস থিটা লিখতে পারবো। তার মানে cos π/2 লেখা যায়। এই লাইনটা বুঝছো? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তাহলে cos π/2 মানে cos 90 ডিগ্রি মান কত? 0। হ্যাঁ, 0। তার মানে এটা হবে 25, 25 মানে 5। আচ্ছা দেখো, এইটা তো আমরা বের করলাম এই পোলার স্থানাঙ্কের সূত্র দিয়ে। তাহলে এইটা আমাদের কি হবে? এখন দেখো, এখন আমরা এইটা আমাদের দেয়া হচ্ছে পোলার স্থানাঙ্ক, এখন আমরা এটাকে কার্তেশীয় স্থানাঙ্কে নিয়ে যাব। কিউ, দেখো এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কি হবে? এর এক্স হবে হচ্ছে আর কস থিটা। হ্যাঁ, তার মানে 4 4 cos - π/6। মানে 25, হ্যাঁ। এখন আমরা তো জানি যে কস মাইনাস থিটা মানে প্লাস কস থিটা। তাহলে দেখো, π/6 মানে কত? 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। মানে √3/2। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে 2√3। এবং এই বিন্দুর কোটি হবে আর সাইন থিটা।
সাইন -π/6। আচ্ছা, তো তোমরা যদি এইগুলা না জানো তাহলে তোমরা এটা লিখে নাও, এই যে কস -θ সমান হচ্ছে প্লাস কস থিটা, আর সেক -θ মানে হচ্ছে প্লাস সেক থিটা। আর আমাদের যে বাকি চারটা আছে সবার ক্ষেত্রেই -θ মানে মাইনাস সাইন থিটা, এটা ট্যান -θ মানে -tan θ। সো এইটা বাকি দুইটার ক্ষেত্রে প্রযোজ্য, আর আমাদের বাকি দুইটা আছে কি, কট আর কোসেক। ওই দুইটার ক্ষেত্রেও মাইনাস থাকলে মাইনাসই হবে, বুঝছো? আর আমাদের প্লাস হবে শুধুমাত্র দুইটার ক্ষেত্রে, কস আর সেকের ক্ষেত্রে। সো তোমরা এইগুলা একটু মুখস্থ রাখিও। তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের মাইনাসটা সামনে চলে আসবে, -sin π/6। তাহলে আমাদের এটা কি হবে, -4 sin 30 ডিগ্রি মানে হাফ, মানে -2। তাহলে আমাদের পি বিন্দু কি হবে, 2√3, -2। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। তার কিউ বিন্দুর ক্ষেত্রে কি হবে, কিউ বিন্দু হবে 3 cos π/3। আচ্ছা দেখো, আমাদের এইখানে যে অ্যান্সারটা ঠিক আছে এটা আমরা কিভাবে বুঝবো? একটা জিনিস তোমরা এখানে খেয়াল করো, অ্যাঙ্গেলটা এখানে মাইনাস মানে কি, এটা -30 ডিগ্রি না অ্যাঙ্গেলটা, দেখো তো, π/6 মানে -30 ডিগ্রি, এটা না? হ্যাঁ, সো হ্যাঁ, -30 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা এটা কোন চতুর্ভাগে বলো তো? -30। এটা এটা চতুর্থ চতুর্ভাগে, মানে এই দিকের হুম, কোণটা ও হচ্ছে 30 ডিগ্রি। হুম, হুম। যেহেতু এটা ক্লকওয়াইজ, তাহলে দেখো, তাহলে আমাদের বিন্দুটা তাহলে আমাদের কোন জায়গায় আসতেছে, চতুর্থ চতুর্ভাগে না? হ্যাঁ, দেখো এই যে আমাদের পি বিন্দুটা কিন্তু চতুর্থ হুম, চতুর্ভাগে হুম। আসছে, বুঝছো? হ্যাঁ, হ্যাঁ, বুঝছি। সো এইগুলো আমাদের অনেক কিছু চেক করা রয়ে আছে, তো সবকিছুই জানতে হবে। এখন দেখো এইখানে 3, আর cos π/3 মানে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার মানে 3/2। sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তার মানে 3√3 / 2। তাহলে আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক আসলো কত, 3/2। এইটা এখন দেখো, এখন আমরা দুইটা বিন্দুরই কিন্তু কার্তেশীয় স্থানাঙ্ক বের করলাম। তাহলে এখন আমরা এই এই দুইটা বিন্দু দিয়ে এখন আমরা ওই সূত্র দিয়ে এখন আমরা এইটা আহ, আমরা বের করব। আমাদের ওই সূত্র কি ছিল, x2 - x, সরি x2 - x1 এর উপরে স্কোয়ার, y2 - y1 এর উপরে স্কোয়ার। তাহলে আমাদের এইখানে তাহলে কি হচ্ছে, 3/2 মাইনাস 2√3 এর উপরে স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে আমাদের 3√3/2 +2 এর উপরে স্কোয়ার। এটা কি আদৌ কি অ্যান্সার কি মিলবে? মিলার তো কথা। এটা হচ্ছে 3/2 -2√3 এর উপরে স্কোয়ার প্লাস 3√3/2 +2, সরি হ্যাঁ +2 এর উপরে স্কোয়ার। হ্যাঁ, তোমরা এটা দেখো, এটা ক্যালকুলেটরে যোগ করে দেখবা যে এইখানে আমাদের 25ই আসে। তো 100 ইমেজ দিয়া এই ক্যালকুলেশন করাটা অনেক টাফ। সো এগুলা যেগুলো অ্যাডভান্সড ক্যালকুলেটর, এটা দিয়ে সহজেই করে ফেলা যায়। সো এই তোমরা এটা যোগ করে দেখবা যে এটা আমাদের 25ই আসে। তো এখন যদি তোমরা না পারো, তোমরা এটা পরে আবার চেক করে নিও। সো আমরা নেক্সট মেথে যাই। তাহলে আমাদের এখানে দুইটা প্রসিডিউর আছে, সো তুমি যে কোনো একভাবেই করে ফেলতে পারো।
এই দুইটা প্রসিডি কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে হুম এখন তাহলে দেখো, এখন আমাদের এই যে এই এই বিন্দুর পোলার স্থানাঙ্ক বের করতে বলছে, তো আমরা একটা ম্যাথ সলভ করি। সো আমাদের ধরি আমাদের আমাদের বিন্দুটা হচ্ছে এইটা। তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক বলতে আর এবং থিটার মান বের করতে হবে। সো আর আর সমান কি বলতো? সে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ, তাহলে তাহলে এখানে আমাদের হবে -4 স্কোয়ার 3 স্কোয়ার, 16 9 25, মানে হচ্ছে 5। এখন এইখানে আমাদের থিটার মান বের করার জন্য এই বিন্দুটা কোন চতুর্ভাগে সেটা দেখতে হবে। এটা কোন চতুর্ভাগে? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। সো আমরা আমরা যখন দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেলটা নেই, তখন আমরা পাই থেকে বিয়োগ করি, তাই না? পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এইটা কিন্তু ছিল। তাহলে ট্যান ইনভার্স 4/3। এখন তুমি এইটা এইভাবেই রেখে দিতে পারো, অথবা যেহেতু আমাদের ট্যান ইনভার্স 4/3 এর ওই রকম কোনো মানে মান নাই যে π/2 π/4, এরকম কোনো যেহেতু মান নাই, অথবা তুমি চাইলে এটাকে ডিগ্রিতে আহ, তুমি বের করে এটাকে লিখতে পারো। যেমন এখানে শিফট ট্যান 4/3 দিলে এইটা আসবে আমাদের 53 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 180 মাইনাস 53.13, তাহলে এটা আসবে আমাদের 126.86 ডিগ্রি। আচ্ছা, তোমরা কি ডিগ্রি থেকে রেডিয়ানে অথবা রেডিয়ান থেকে ডিগ্রি এইগুলা কি কনভার্ট করতে পারো? তো কিন্তু কেন জানি মনে নাই। আচ্ছা, এগুলো আমাদের যদিও লাগে না। আমাদের শর্ট সিলেবাসে এই যে আমাদের ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 6 নাই, সো এগুলো চ্যাপ্টার 6-এ আছে। সো যেহেতু চ্যাপ্টার 6-এ এটা আমাদের শর্ট সিলেবাসে নাই, তো এগুলো লাগবে না। আচ্ছা, এবং এখন আমরা যদি 2 নাম্বারটা করি, বলছে যে এই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হবে? আর কস থিটা। তো 2 cos 5 পাই/6, তোমরা এই মানটা ডিরেক্ট ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে বের করবা। দেখো 5 পাই/6 মানে 5 × 180 / 6 মানে 150 ডিগ্রি, তার মানে 2 cos 150 ডিগ্রি, এটার মান হচ্ছে -√3। আর ওয়াই আমাদের কি হবে? আর সাইন থিটা, মানে 2 sin 5 পাই/6। তো সাইন 150 ডিগ্রি ইন্টু 2, এটা হচ্ছে 1। তাহলে আমাদের এই বিন্দুটা তাহলে আমাদের হচ্ছে কত? -1/√3। সরি, কি লিখতেছি, -√3,1। এই বিন্দুটা কোন চতুর্ভাগে? বলো। এইগুলা কি তোমরা বুঝতেছো ম্যাথগুলা? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, দেখো, এখন আমরা যে আমাদের অ্যান্সার ঠিক আছে কিনা আমরা এটা কিভাবে বুঝবো? আচ্ছা দেখো, আমার নেটের একটু সমস্যা হয়েছিল সম্ভবত। এই পড়ানোর সময় নেট খালি সমস্যা করে। হ্যাঁ, এখন এখন খেয়াল করো।
এই বিন্দুটা আমাদের কোন চতুর্ভাগে আসছে? এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তাই না? আমাদের যে অ্যাঙ্গেলটা 5π/6, তোমরা এটা বের করে দেখো, এইটা আসে 150 ডিগ্রি। সো এই আমাদের 150 ডিগ্রি অ্যাঙ্গেল কোন চতুর্ভাগে যায়? দ্বিতীয়। হ্যাঁ, এটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে যায়, তার মানে এইখানে। সো আমাদের এইটা হচ্ছে 150 ডিগ্রি। তার মানে দেখো, এই বিন্দুটা আমরা যেটা বের করলাম এটা 150 ডিগ্রি, এবং ওই বিন্দু যেটা অ্যাঙ্গেল সেটাও আহ ওইটা আমাদের ওইটাও দ্বিতীয় চতুর্ভাগে যায়। সো বিন্দু আমাদের আমাদের এই দ্বিতীয় চতুর্ভাগে, অ্যাঙ্গেলও দ্বিতীয় চতুর্ভাগে। সো আমরা এইভাবে শিওর হইতে পারি যে আমাদের অ্যান্সারটা আসলে মিলছে কিনা। এবং পরের দুইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক বলতে এগুলো তো আমার বাচ্চাদের ম্যাথ, 9-10 এর। তারপর হোমওয়ার্ক। হুম। এরপরে এরপরে দেখো, এরপরে আমাদের এখানে আমাদের দুইটা সমীকরণকে, একটা হচ্ছে আমাদের পোলার সমীকরণ, একটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। সো তোমরা এখানে দেখে বলো তো কোনটা পোলার সমীকরণ আর কোনটা এখানে কার্তেশীয় সমীকরণ। পোলার সমীকরণ হচ্ছে 2 নাম্বার, আর কার্টেসীয় তো 1 নাম্বার। হ্যাঁ, যে এখানে আর এবং থিটা থাকবে সেটা হচ্ছে পোলার সমীকরণ, আর যেখানে এক্স ওয়াই থাকবে সেটা হচ্ছে কার্তেশীয় সমীকরণ। এখন তাহলে আমাদের এখানে বলছে যে 1 নাম্বার সমীকরণটাকে কার্তেশীয় থেকে, আমাদের যেহেতু এইটা আমাদের কার্তেশীয় ফর্মে আছে, তো এটাকে আমরা কার্তেশীয় থেকে পোলারে নিয়ে যাব। তাহলে এখানে কি চেঞ্জ করতে হবে বলো তো? আমরা যদি কার্তেশীয় থেকে পোলারে নিয়ে যেতে চাই তাহলে সেখানে এক্স ওয়াই রাখা যাবে না। আমরা এক্স ওয়াই কে চেঞ্জ করে আর এবং থিটার মাধ্যমে রিপ্লেস করব, তাহলে সেটা হয়ে যাবে পোলার সমীকরণ। আবার তুমি যদি পোলার সমীকরণকে কার্তেশীয়তে নিয়ে যেতে চাও তাহলে সেইখান থেকে আর এবং থিটাকে সরাইতে হবে, সরায় সেখানে এক্স ওয়াই নিয়ে আসতে হবে, তাহলে সেটা হয়ে যাবে কার্তেশীয় সমীকরণ। বুঝছো? হ্যাঁ, বুঝছি। তাহলে দেখো আমরা, এটা আমাদের কার্তেশীয়। তাহলে এক্স সমান কি? এক্স সমান হচ্ছে আর কস থিটা, এর উপরে স্কোয়ার। এইটা মানে হচ্ছে আর সাইন থিটা, এইটার উপরে স্কোয়ার। ঋতুকে আজকেও বাইরে নাকি? না ভাইয়া, বাসায়। তো তোমার দেখি রেসপন্সই নাই, তুমি চুপ করে ক্লাস করতেছো। আচ্ছা, কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবো। আবার এই যে, মানে এইটা স্টুডেন্টদের একটা বদ অভ্যাস আর কি, যে মানে আমি যেহেতু ক্লাস রেকর্ড করে তো দিচ্ছি, তো অনেকেরই এইটা চিন্তা ভাবনা থাকে যে আরে এখন না বুঝলেও হবে, পরে রেকর্ড ভিডিও দেখে নিবো। এটা কিন্তু করা যাবে না। আমি এটা বারবার বলছি, আমি রেকর্ড করে দিলেও তোমাদের ক্লাসের মধ্যে একটা জিনিস তোমাদের যতবার বুঝতে প্রবলেম হবে অতবারই জিজ্ঞেস করবা। তো চুপ করে থাকা যাবে না। দেখো তাহলে আমাদের এখানে কি হবে? আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা ডিভাইড বাই এ স্কোয়ার, আর এখানে হবে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই বি স্কোয়ার। তাহলে দেখো, উম আমরা যদি এইখানে আমরা যদি লসাগু করি তাহলে এটা আমাদের কি হবে? এইখানে হবে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এটা হবে বি স্কোয়ার আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা, এটা হবে এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের এটা হচ্ছে এ স্কোয়ার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তোমরা এখান থেকে আর স্কোয়ার কমন নিতে পারো, বি স্কোয়ার আর আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এ স্কোয়ার বি স্কোয়ার। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তাহলে দেখো এইখানে আমাদের কিন্তু আর এক্স ওয়াই নাই। তো তাহলে এখানে আমাদের আর এবং
থিটা দ্বারা কিন্তু এক্স ওয়াই রিপ্লেস হয়ে গেছে, তাহলে এইটা হচ্ছে আমাদের পোলার সমীকরণ। সো তোমরা এখানে আর স্কোয়ার কমন নিতে পারো। হ্যাঁ, এখন তোমরা এইভাবে লিখতে পারো। সো এটা আমাদের গেল। এখন দেখো, এই যে আমি তোমাদের একটু আগে যে কজ এ মাইনাস বি এর যে সূত্রটা বললাম, এ- এই সূত্রই আমাদের এখানে অ্যাপ্লাই হবে। এই সূত্রটা তোমাদের মনে আছে? আছে মানে? এটা হচ্ছে কজ এ কজ বি প্লাস সাইন এ সাইন বি। তো আমাদের এই চ্যাপ্টারে ত্রিকোণমিতির বেশ কিছু সূত্র লাগবে। তবে এমন না যে আমাদের ত্রিকোণমিতি এর জন্য আগে পড়তে হবে, তা না। আমাদের যে এখানে 4-5টা সূত্র লাগবে, আমরা এগুলো পড়বো, সমস্যা নাই। তবে আমাদের এর পরবর্তী চ্যাপ্টার বৃত্ত, এটা পড়ার জন্য সরলরেখা অবশ্যই পড়া থাকতে হবে। তাহলে দেখো, আমরা যদি এখানে আর দ্বারা যদি গুণ করে দিই, তাহলে এখানে আর কস থিটা ইন্টু কজ আলফা, এখানে আর সাইন থিটা ইন্টু সাইন আলফা ইজ ইকুয়াল টু কে। তাহলে আর কস থিটা মানে হচ্ছে এক্স কজ আলফা, আর সাইন থিটা মানে হচ্ছে ওয়াই সাইন আলফা। দেখো, এখানে কিন্তু এখন আর এবং থিটা নাই। সো এটা আমাদের যেহেতু এক্স ওয়াই যেহেতু চলে আসছে, তো এটা হবে আমাদের কার্তেশীয় সমীকরণ। বুঝছো এই দুইটা ম্যাথ? হ্যাঁ। এরপরে দাঁড়াও, এর জন্য আমাদের একটা বৃত্ত লাগবে। বৃত্ত কোথায়? দাঁড়াও একটু, এটা আমি আগে এই চিত্রটা এখানে এঁকে নেই। হ্যাঁ, এখন তোমরা এখানে প্রশ্নটা পড়ো। হ্যাঁ, একটা আমাদের এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ। আমাদের এখানে একটা জিনিস বলছে যে একটি বৃত্তের কেন্দ্রের ব্যাসার্ধ হচ্ছে, কেন্দ্রের সরি, একটা বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3। ওকে, তাহলে আমাদের এই এই চিত্রটা একটু নিচে আসবে। এই চিত্রটা আমাদের এখানে কেন নিচে আসবে আমি তোমাদের বলতেছি। এটা আমাদের একটু এইভাবে আসবে। হ্যাঁ, তাহলে আমাদের চিত্রটা হবে এরকম। এটা আগে তোমাদের এটা বুঝাই দেই। দেখো, আমাদের বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5, মানে এইটুক ডিস্টেন্স হচ্ছে কত? 5। এইখান থেকে এইটুকু হবে 5, এটা না? এ- এইটুকু কিন্তু হবে 5, এইটুকু 5, হ্যাঁ, যেহেতু বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ব্যাসার্ধ। 5। এখন আমাদের বৃত্তের আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক বলছে 5,3। তার মানে এক্স অক্ষ থেকে কেন্দ্রের এক্স অক্ষ বরাবর ডিস্টেন্স হবে 5। তার মানে এই বৃত্তটা এক্স অক্ষকে জাস্ট স্পর্শ করে যাবে। এই জিনিসটাকে বুঝছো? কারণ হ্যাঁ, তার বুঝছি। কেন্দ্রের ভুজ এবং তার ব্যাসার্ধ যেহেতু সমান, তার মানে ওই বৃত্তটা জাস্ট এক্স অক্ষকে স্পর্শ করবে। আর এইটুকু এইটুকু ডিস্টেন্স কত? যদি এটা ও হয়, এটা যদি এ বিন্দু হয়, তাহলে ও এ হচ্ছে 3। কিন্তু যেহেতু বৃত্তের ব্যাসার্ধ 5, তার মানে এ আরো নিচের দিকে 2 একক নামবে।
এটা বুঝছো, এই যে এইটুকু অংশ হচ্ছে 2 একক। হ্যাঁ, বুঝছি। এটা এটা ক্লিয়ার তোমাদের? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, তো আমাদের এইসব এইসব এই থিওরি আমরা আবার আবার বৃত্ত চ্যাপ্টারে গিয়ে আমরা শিখবো। তো আমাদের এখানে ম্যাথ করার জন্য এখানে আমাদের জিজ্ঞেস করছে বৃত্তের যে জ্যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তো এটা যদি 5,3 বিন্দু হয় তাহলে আমাদের 3/2 হবে কোথায়? ধরলাম এইটা 3, এটা হচ্ছে, এইটা 3, এইটা 2। ওয়েট, এইটা আমাদের একটা জ্যা না? হ্যাঁ। আচ্ছা, এখন আচ্ছা ধরো আমি এখানে জ্যা এর নামটা দেই, ধরলাম এটা পি এবং কিউ জ্যা। এই জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে আমাদের কত? দেখো আমাদের প্রশ্নে বলছে যে যে জ্যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত হবা মানে কি, মানে 3,2 বিন্দুটা হচ্ছে তার মধ্যবিন্দু। এটা কি বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, তাহলে এখন একটা জিনিস তোমরা বলো, এইটা আমাদের 19-এ সম্ভবত একটা উপপাদ্য ছিল, এইটা হবে আমাদের লম্ব, ছিল। মানে যে কোনো একটা জ্যাকে কেন্দ্র থেকে যে হুম। বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তুমি যদি ওই বিন্দুর সাথে হুম। কেন্দ্রের সংযোগ রেখা আঁকো তাহলে সেইটা অবশ্যই একটা লম্ব। সমকোণ উৎপন্ন করবে। হুম। তার মানে এইটা হবে আমাদের 90 ডিগ্রি। ওকে, তাহলে এখন ওপি, ওপিটা এখানে কি বলতো? ওপিটা হচ্ছে তো ব্যাসার্ধ। হ্যাঁ, ওপি হচ্ছে ব্যাসার্ধ। হ্যাঁ। হুম। এটা কত? এটা হচ্ছে 5 একক। আর এখানে দেখো আমাদের মধ্যবিন্দু একটা নাম দিই আর, ও আর, ও আর এর দেখো আমাদের ও বিন্দুর স্থানাঙ্ক আর বিন্দুর স্থানাঙ্ক দুইটাই জানা, তাহলে আমরা ও আর বের করি। 5 - 3, 3 - 2, 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে √5 একক। এগুলা বুঝতে তো প্রবলেম নাই। এখন দেখো ত্রিভুজ ও পি আর এ, আমাদের প্রশ্নে আমাদের কি কি বের করতে বলছে বলো তো? প্রশ্নে কিন্তু বের করতে দৈর্ঘ্য। বলছে পি কিউ, মানে এই কি জ্যাটার কি কি? হুম। দৈর্ঘ্য। দৈর্ঘ্য। এখন আমরা এইটা একটা সমকোণী ত্রিভুজ ও পি আর, আমরা এখানে অতিভুজ জানি, লম্ব জানি, তো আমরা অবশ্যই ভূমি মানে পি আর এইটুক ডিস্টেন্স বের করতে পারবো। আর যেহেতু আর বিন্দুটা পি কিউ এর মধ্যবিন্দু, তার মানে এখানে কি হবে, পি আর ইজ ইকুয়াল টু আর কিউ। তার মানে আমরা যদি পিথাগোরাসের উপপাদ্য ইউজ করে পি আর এইটুক বের করি তাহলে আমরা এটাকে 2 দ্বারা যদি গুণ করি তাহলে পি কিউ এর ডিস্টেন্সটা পেয়ে যাবো। বুঝছো ম্যাথ? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ বুঝছি। হ্যাঁ, তাহলে এখন তোমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো। এটা হবে অতিভুজ স্কোয়ার, ভূমি স্কোয়ার, লম্ব স্কোয়ার। অতিভুজের মান কত? 5। এই লম্ব কত? লম্ব হচ্ছে আর ও, এটা আমাদের √5। আর আমাদের কি বের করতে হবে? ভূমি। তাহলে এটা হচ্ছে 25 - 5 মানে 20 পি আর স্কোয়ার। তাহলে পি আর হচ্ছে √20। √20 মানে কত? √20 মানে হচ্ছে 5 × 4, তার মানে 4 কে রুট করলে 2, রুট √5। ফাইভ একক। তাহলে আমাদের জ্যা এর দৈর্ঘ্য তাহলে কি হবে? 2 × পি আর। 4 মানে 4/5। হ্যাঁ, তাহলে এটা হবে 4√5। এই ম্যাথটা বুঝছো? বুঝছি। আচ্ছা, এরপরে হ্যাঁ এখন এগুলা ম্যাথ 19-এ ছিল, এগুলা আমি
এগুলো আমি পরশু দিনকে মাহিনকে এগুলা ম্যাথ ডিরেক্ট 19-এই আছে, এই ম্যাথটা আমি সলভ করাই দিছি। তো এইটা ম্যাথ তোমরা কিভাবে সলভ করবো বলো? এই যে আমাদের কিভাবে এটা প্রমাণ হবে এইটা যে একটা রম্বসের শীর্ষবিন্দু। এই সবগুলো যে মানে দূরত্ব গুলো বের করবো, মানে বাহু গুলো বের করবো। এরপরে এরপরে দেখবো বাহুগুলো যদি মানে বাহুগুলো তো সবগুলো সমান হবে, তারপর কর্ণ দেখবো, কর্ণ যদি সমান না হয় তাহলে এটা হ্যাঁ, রম্বস। আচ্ছা দাঁড়াও, আমি এইটা তোমাদের একবার একবার বলেই দেই। উম কই আছে রম্বস, কোথায়? আচ্ছা যাই হোক, না থাকলেও সমস্যা নাই। এইটা আঁকলে কি হবে? হ্যাঁ, এটাই হয়ে যাবে। আরে ধুর, না এটা হইতেছে না, wait। যদি হাত দিয়ে আঁকানো যায় তো হাত দিয়ে আঁকাইলে একটু বাঁকা হয় আর কি, ওগুলো দেখতে বেশি ভালো লাগে না। হ্যাঁ দেখো, একটা হচ্ছে আমাদের বর্গ, আর একটা হচ্ছে রম্বস। তো বর্গর ক্ষেত্রে কি হবে বলো তো? বাহুগুলো সমান হবে, কর্ণও সমান হবে। হ্যাঁ, বর্গর ক্ষেত্রে চার বাহু সমান ও কর্ণ সমান। আর রম্বসের ক্ষেত্রে চার চার বাহু বাহু সমান সমান, কিন্তু কর্ণ। কর্ণ হচ্ছে অসমান। এখন তোমাদের এখানে 6টা ডিস্টেন্স বের করা লাগবে। একটা, ধরো এ, বি, সি, ডি, তোমাদের এখানে 4টা বাহুর দৈর্ঘ্য এখানে বের করা লাগবে, এ বি, বি সি, সি ডি। এই যে 4টা বাহু বের করবা দেখবা সমান আসবে, আর এসি এবং বিডি কর্ণ বের করবা, দেখবা যে এই দুইটা সমান আসবে না, তাহলে এটা হবে কর্ণ, সরি রম্বস তাহলে। আর যদি সমান হয় তাহলে হবে বর্গ। আর আমাদের সেম ভাবে যদি আয়ত এবং এই সামান্তরিক বলে, সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বিপরীত বাহুগুলা আর কর্ণ হ্যাঁ, দেখবো। আয়তের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হবে, দুইটা কর্ণ সমান হবে। আর সামান্তরিকের হুম। ক্ষেত্রে বিপরীত বাহুগুলো সমান হবে কিন্তু কর্ণ দুইটা সমান হবে না। তাহলে তোমরা এইভাবে আয়ত, সামান্তরিক, বর্গ, রম্বস যাই বলুক বের করতে পারবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। ওকে। হ্যাঁ, এখন এইখানে অনেকগুলা হোমওয়ার্ক, এইখানে সবগুলাই হোমওয়ার্ক থাকবে তোমাদের। আচ্ছা এইখানে একটা ম্যাথ, আচ্ছা দাঁড়াও, আমাদের এইটা সময় তো প্রায় শেষ। আমি তোমাদের আরেকটা লিঙ্ক দিচ্ছি, ওইটাতে আমরা 1-2টা ম্যাথ করি। আচ্ছা তোমরা এখানে এই ম্যাথটা করো। উম এই যে 8 নাম্বার ম্যাথটা একটু তোমরা এ- এখনই সলভ করো, এই যে 8 নাম্বার ম্যাথটা সলভ করো। তোমরা সলভ করা শুরু করো, -√3 -1। আমি তোমাদের আরেকটা লিঙ্ক দিচ্ছি, ধরো।